তাহলে আজকে আমরা যে আইটেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনভেলাপ। ইনভেলাপ স্টেশনারি আইটেমগুলোর মধ্যে ইনভেলাপটাও একটা ইম্পর্টেন্ট। অনেকেই এসে স্পেসিফিকলি ইনভেলাপের কথা বলে, তাহলে আমাদেরকে একটু জানতে হবে যে কীভাবে করে আমরা ইনভেলাপটা করব। ইনভেলাপের অনেকগুলো সাইজ হয়। ইনভেলাপের মেইন বিষয় হচ্ছে সাইজ। আমরা যদি ইনভেলাপের সাইজটা শিখে যাই তাহলে ইনভেলাপ করা খুব ইজি। লেটার হেড আর ইনভেলাপ এগুলো খুব ইজি আইটেম, খুব ইজিলি করা যায়। বিজনেস কার্ডটা যদি হয়ে যায় তাহলে লেটার হেড, ইনভেলাপ এগুলো খুব ইজিলি আমরা করতে পারি। আচ্ছা, তাহলে ইনভেলাপের অনেকগুলো সাইজ আছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা চায় আমাদের কাছ থেকে সেটা হচ্ছে যে ইনভেলাপ 10। সবাই এসে ইনভেলাপ 10 বলে ইয়া করে, অথবা ডিএল সাইজ। ডিএল সাইজটা বলে না, আমেরিকাতে সবচেয়ে বেশি চলে হচ্ছে ইনভেলাপ 10। হ্যাঁ, আর অনেক সময় সে বলে যে C5, একটা সাইজ C5, মানে ওইটাকে ওরা বলে যে A4 সাইজ, কিন্তু আসলে A4 না, ওটা আসলে C5। C5-এ আমরা মানে বিগ ইনভেলাপ। বাইরে এসে সহজে বলে, অনেকেই সাইজ জানে না, এসে বলে যে স্ট্যান্ডার্ড ইনভেলাপ অ্যান্ড বিগ ইনভেলাপ। স্ট্যান্ডার্ড হচ্ছে একটা A4 কাগজকে 3 ভাঁজ করে ঢুকানো যাবে, আর বিগ ইনভেলাপ A4 কাগজকে অথবা লেটার কাগজকে একবারে ঢুকানো যাবে, কোনো ভাঁজ টাজ করা হবে না। এই দুইটা আমরা প্রোভাইড করি আমাদের স্টেশনারির মধ্যে। আমরা যখন গিগ ক্রিয়েট করি তখন আমরা একটু বলে দিই যে ইনভেলাপ বিগ অ্যান্ড স্মল। তাহলে স্মল বলতে স্ট্যান্ডার্ডটা, অথবা আমরা লিখতে পারি যে ইনভেলাপ স্ট্যান্ডার্ড প্লাস বিগ সাইজ। এই দুইটা নিয়ে আমাদের বিষয়। তাহলে আমাদেরকে জানতে হবে যে ইনভেলাপের সাইজটা কত। স্ট্যান্ডার্ড ইনভেলাপের সাইজটা হচ্ছে উইডটা হচ্ছে 9.5 আর হাইটটা হচ্ছে 4.125। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনভেলাপের সাইজ। উইডটা হবে 9.5, যাতে করে একটা 8.5 ইঞ্চি কাগজ ওর মধ্যে ঢোকে। 8.5, তার চেয়ে যদি একটু বড় না হয় তাহলে তো কাগজ ঢুকবে না, ঠিক আছে। আবার আমাদের কাগজটা হয় 11 ইঞ্চি অথবা 12 ইঞ্চি। যদি আমরা লেটার হেডের কথা বলি তাহলে 11.7, 12-এর একটু কম। যদি আমরা লেটার সাইজের কথা বলি তাহলে 11, তাই না। 11কে 3 ভাগ করলে কত হয়? তাহলে 4-এর একটু কম হয়, অনেক কম হয়, 4-এর অনেক কম হয়। আর যদি আমরা লেটার হেডের কথা বলি, A4 সাইজের কথা বলি, তাহলে 4-এর একটু কম হয়। সেই জন্য এখানে 4.125, যাতে করে 3 ভাঁজ করলে কাগজটা অনায়াসে খামের মধ্যে ঢুকে যায়। ওকে, তাহলে আমরা যখন লেটারের ইনভেলাপ তৈরি করব তখন উইডটা হবে 9.5 আর হাইটটা হবে 4.125। রেজুলেশন অবশ্যই 300, কালার মোড CMYK, কারণ এটা প্রিন্ট করবে। ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করলাম, তাহলে আমাদের সামনে একটা আর্টবোর্ড চলে আসলো। ওকে, এখন এইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। আমরা যেটা করতে পারি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। 9.5 ইঞ্চি, 4.125 ইঞ্চি। ওকে, আমি একটা শেপ ক্রিয়েট করলাম। শেপটাকে অবশ্যই আমরা অ্যালাইন করে দেবো আর্টবোর্ডের সাথে। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম, এটাকে লক করে রাখলাম। এইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। ইনভেলাপ করার সময় আপনাকে একটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে, কখনোই এটার বাইরে আপনি যাবেন না। আমরা এতবার করে বলি, কিন্তু মানে স্টুডেন্টরা শুনে এখান দিয়ে বের করে দেয়। এতবার করে এই কথাগুলো বলা হয় ক্লাসে, কিন্তু বাসায় গিয়ে আবার নিজের মতো করে করা শুরু করে। কিন্তু ইনভেলাপের একটা গাইডলাইন আছে। ইনভেলাপ আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, যেমন খুশি তেমন করতে পারবো না। যদি সেটা হয় আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকান কোনো ক্লায়েন্টের জন্য, তাহলে তো ওখানে আরও স্ট্রিক্ট। ইনভেলাপের কতগুলো গাইডলাইন ফলো করতে হয়। সেটা হচ্ছে লোগো থাকবে এই লেফট সাইডের টপ কর্নারে, এই জায়গাটুকুর মধ্যে লোগো থাকবে। ওকে, এই জায়গাটাতে কোনো কিছু রাখা যাবে না। এই জায়গাটা কি থাকবে? ফাঁকা থাকবে। ইনভেলাপগুলো হয় দুই ধরনের, নর্মাল ইনভেলাপ, উইন্ডো স্টাইল ইনভেলাপ। নর্মাল ইনভেলাপ মানে হচ্ছে সাদা কাগজ, সেখানে সে হাতে লিখে দেবে যার কাছে যাবে, যাকে পাঠাবো আমি ইনভেলাপটা, তার অ্যাড্রেসটা।
তার নাম অ্যাড্রেস এইখানে লিখে দেবে সে, এইখানে লিখবে টু অমুক, তার ঠিকানা অমুক। ওকে। আর যদি উইন্ডো স্টাইল হয় তাহলে ইনভেলাপের এই জায়গাটাতে ফাঁকা থাকে, একটা স্বচ্ছ প্লাস্টিক থাকে, ওই প্লাস্টিকের ভিতরে যে কাগজটা থাকবে সেই কাগজের মধ্যে ওর নাম ঠিকানা দেওয়া থাকবে এবং সেটা প্লাস্টিকের উপর দিয়ে দেখা যাবে। ঠিক আছে, দুই ধরনের হয়, একটা হচ্ছে উইন্ডো স্টাইল আর একটা হচ্ছে নর্মাল স্টাইল। তাহলে মূল কথা এইখানে থাকবে লোগো, এইখানে কোনো কিছু থাকবে না, ভুলেও না। আমরা যদি কোনো কিছু ইউজ করতেই হয়, কোনো সময় কোনো বায়ার যদি আমাদেরকে টেক্সট টুক্স কোনো কিছু ইউজ করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে একদম নিচের দিকে ইউজ করি, এই বডিটাতে না। এইখানে মাপজোকটা যখন যদি এক্স্যাক্টলি করতে চাই তাহলে ওই কোম্পানির টেমপ্লেট দিয়ে দিতে হবে, আমরা বলতে পারবো না, ও টেমপ্লেট দিয়ে দিবে। যদি সে উইন্ডো স্টাইল চায় তাহলে টেমপ্লেট দিয়ে দিবে। তারপরেও আমরা যদি একটু গুগলে ঘাটাঘাটি করি তাহলে একটু পাওয়া যেতে পারে, তবে খুব কম চাই উইন্ডো স্টাইল, ঝামেলা বেশি তো। উইন্ডো স্টাইলটা প্লাস্টিক দেওয়া থাকে, আবার অনেক কিছু মিলাইতে হয়, তাহলে এইটার কথা বলতেছি আমরা। এই যে এরকম থাকবে, হ্যাঁ, এরকম এরকম স্বচ্ছ থাকবে। আরও যদি বলি যে এরকম থাকবে, এগুলোর যা ডিজাইন, এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল একটা ইয়া, যে এরকম করে লেখাগুলো দেখা যাবে। ওকে, তাহলে আমি যদি একটু লিখি গাইডলাইন, দেখেন এখানে একটা ডিএল সাইজ ইনভেলপের গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, যে এদিক থেকে ডিএল সাইজটা হচ্ছে ওই 8.5 বাই এই 4.125, এটা একটু ছোট, ওইটা খুব একটা পায় না, আমাদের কাছ থেকে চাই হচ্ছে ওই 9.5 বাই ওইটাই 9.5 যেটা। সেখানে কিন্তু দেখেন বলতেছে এদিক থেকে 32 মিলিমিটার, এদিক থেকে 16 মিলিমিটার গ্যাপ রাখতে হবে, আর এটা হবে 95 মিলিমিটার, আর এইটার হাইট হবে 28 মিলিমিটার। হ্যাঁ, আর এখান থেকে এইটার হাইট হবে 120 মিলিমিটার, এখান থেকে এটার হাইট হবে 200, উইথটা হবে 235 মিলিমিটার। আমরা যদি আমাদের এটাকে একটু মিলিমিটারে কনভার্ট করি, একটু আমরা দেখি যে আসলে এটা কততে আছে। আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে মিলিমিটার করে দিই, 241, আর এটা 105, 242, 241 বাই 105, আর এটা 235 বাই 120, এটা একটু উচ্চতার একটু বেশি। তো এরকম খুঁজতে খুঁজতে আমরা পেয়ে যাই, খুঁজতে খুঁজতে একটু যদি আমরা ঘাটাঘাটি করি, একটু যদি সময় দেই, আমরা পেয়ে যাব। এই যে পাইছি, কমার্শিয়াল 10 উইন্ডো গাম ইনভেলপ। দেখছেন কী নামটা বলছে? কমার্শিয়াল 10। ইনভেলপটার নাম কি? ইনভেলপ 10। এখানে তাহলে আপনি যদি আমরা এটাই ইয়ে করি, তাহলে একদম এক্স্যাক্টলি পেয়ে গেলাম। দেখেন গাইডলাইনটা একদম পেয়ে গেলাম। ওরা বলছে যে 9.5 ইঞ্চি, দেখেন 9.5 ইঞ্চি উইথ, 4.1 ইঞ্চি হাইট। এখন বলছে 7/8 ইঞ্চি এদিক থেকে ছাড়তে হবে, মানে 8 ভাগ, মানে 7 ভাগ 8 কত হয়? তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি আমাদের ক্যালকুলেটর দিয়ে। 7/8, তাহলে 0.875 ইঞ্চি বাম পাশ থেকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে নিচ থেকে 1/2 হাফ ইঞ্চি নিচ থেকে ছাড়তে হবে, আর উইন্ডোটা এখান থেকে এই পর্যন্ত হবে 4.25 ইঞ্চি, 4.5 ইঞ্চি উইন্ডোটা। ওই যে 0.87 বাদ দিলাম না, আমি যদি এখন একটু গাইডলাইনটা হিসাব করি, তাহলে এখান থেকে আমি 0.875 আমি যদি রাফলিও হিসাব করি, এই যে এক্স্যাক্টলি চলে এসছে। কত আসছে? হ্যাঁ, এই যে ওকে। এবার নিচ থেকে হাফ, তাহলে পুরোটা হচ্ছে 4.125, তাহলে হবে 3.625।
মেবি এরকম, অথবা এত কাহিনী বাদ দিয়ে আমরা এত কনফিউশনে না যেয়ে আমরা শেপ দিয়ে করতে পারি। 0.875 ইঞ্চি বাই 0.5 ইঞ্চি একটা শেপ বানিয়ে নিলাম। ওকে, আমার যদি কখনো এনভেলপের উইন্ডো স্টাইল চাই, তাহলে আমি এখান থেকে একটা, এখান থেকে একটা, এটা হচ্ছে নিচ থেকে ছাড়তে হবে, আর এটা এদিক থেকে ছাড়তে হবে। আর এইটা হবে কতটুকু? এইটা হবে, আমরা যদি ইঞ্চি করে নেই, উইডটা হবে 4.5, 4.5 মানে কি 4.5 না ইঞ্চি। আর হাইটটা কত আছে? হাইটটা আছে হচ্ছে 2.5 ইঞ্চি, 2.5, 2.5 ইঞ্চি। এটাকে জাস্ট আমরা যদি, সরি এটা কত হয়েছে? কি হলো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা এত বড় হলো কেন? 2.5 ইঞ্চি কি বেশি হয়ে গেল নাকি? কত আসছে এখানে? তো কত দেখা যাচ্ছে? হ্যাঁ, 2.5 না? 2.5, 2.5 ইঞ্চি হওয়ার কথা না, 1.5 ইঞ্চি হবে। 2.5 অনেক বড়, 2.5 হলে তো অর্ধেকটা ইনভেলপের সমান হয়ে যাচ্ছে। এটা 1.5 ইঞ্চি হবে মনে হয়, 1.5, হ্যাঁ এই যে এইটুক হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার উইন্ডো। যদি সে উইন্ডো স্টাইল চায়, না চাইলে নাই, না চাইলে এত মাপঝোঁকের আমার কোনো দরকার নেই। ওকে, তাহলে যদি উইন্ডো, তাহলে এই যে এতটুকু জায়গার মধ্যে কোনো কিছু রাখা যাবে না, একদম ক্লিয়ার। এখন আমি নিচ দিয়ে লেখা দিতেই পারি, কোনো সমস্যা নেই। আর যদি উইন্ডো স্টাইল না করে, তাহলে মাথায় রাখতে হবে যে এই জায়গাটায় কোনো কিছু রাখবো না, তখন সে ম্যানুয়ালি লিখবে। তাহলে এখন আমার যদি একটা লেটার হেড থাকে, সাপোজ এই যে একটা লেটার হেড, এটা একটা লেটার হেড, তাই না? আমি এখন এর জন্য একটা ইনভেলপ বানাবো। তাহলে আমার গাইডলাইনটা হবে এই লেফট কর্নারে হবে এই। তাহলে আমি যেটা করবো, আপাতত এগুলো হাইড করে দেবো, এগুলো দরকার নেই আমার। এই লেফট কর্নারে বেশি জায়গা আমি ফাঁকা রাখবো না, লেফট কর্নারে এরকম থাকবে ইনভেলপ। লোগোটা খুব বেশি বড় হবে না, হ্যাঁ। আর এখান থেকে আমরা শুধু নিয়ে যাব রিটার্ন অ্যাড্রেস, মানে কোম্পানির যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমরা এখানে ইউজ করব। এখানে 10 ইউজ করা হয়েছে, আপনি 10 ইউজ করতে পারেন, 9 ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন 1 লাইন 2 লাইন সেটা ডিপেন্ড করবে আপনার অ্যাড্রেসের উপরে, অ্যাড্রেসের সাইজের উপরে। ওকে, আর এখান থেকে আমরা এই ওয়াটারমার্কটা নিয়ে এইখানে ইউজ করব। মাথায় রাখতে হবে যে লেটার হেডের এনভেলপের টপ রাইট কর্নারে কোনো শেপ টেপ রাখা যাবে না, এই জায়গাটাতে কোনো শেপ টেপ রাখা যাবে না। কারণ এখানে অনেক সময় ইউজ করা হয়, কি ইউজ করা হয়, পোস্টাল স্টাম্প। আমি একটু আগে একটু দেখলাম, এই যে এটা এরকম একটা স্টাম্প ইউজ করা হয়, এই যে এই কর্নারটাতে। এই গাইডলাইনটা যদি আমি মনে রাখি, তাহলে এই লেটারে ইনভেলপ করা আমার কাছে কোনো ব্যাপারই না, যে এইটাতে আমি কোনো কিছু রাখবো না, কোনো শেপ টেপ। হ্যাঁ, দেখাচ্ছি, এটা হয়ে গেল। এখন আমার আর থাকলো এই যে নিচের শেপটা, আমি নিচের শেপটা নিয়ে চলে আসলাম। অবশ্যই বড় শেপ করব না, এটাকে আমি ছোট করে ইউজ করব। এটা ছোট হয়ে গেল, আমি এটাকে একটু বড় করে নেব এভাবে। তাহলে এটা একটু বড় হয়ে গেল,
ওয়াটারমার্কটা রঙের গন্ধটা এখনো যাচ্ছে না, ছোট করে নিলাম, শেষ, আর কিচ্ছু করা যাবে না। হয়ে গেল ইনভেলপের ফ্রন্ট সাইড। এটা হচ্ছে ইনভেলপের ফ্রন্ট সাইড, বুঝা গেল? এইখানে আর কিছু করা যাবে না। এখন শেপ অন্য শেপ হইতে পারে, অন্য শেপ হইতে পারে, এখন এই শেপেই হইতে হবে জরুরি না তো। মানে এটা তো একটা এক্সাম্পল দিলাম। এখন আমি চাচ্ছি যে একটু কার্ভ শেপ দেখাবো ওকে, তাহলে এটা একটু ছোটো করে নিলাম। আমি একটু চলে যাব আমাদের কাছে যে স্যাম্পলগুলো আছে, ধরেন আমি এইটা শেপ ইউজ করবো, এই শেপটা। তাহলে আমি এখন এখান থেকে এটা নিয়ে আসলাম, এখানে বসাই দিলাম, এটাকে এখানে বসাইলাম, একটু নিচের দিকে নিয়ে আসলাম, আর এইটাকে টেনে এই পর্যন্ত নিয়ে গেলাম। এইভাবে চিকন করে ইউজ করবো, যদি ইউজ করতেই হয়। সেক্ষেত্রে ওয়াটারমার্কটাকে আরও ছোটো করে দেবো, ওকে, শেপের উপর ডিপেন্ড করে। তখন আমরা এই শেপটাকে ওই লোগোর কালার ইউজ করবো। লোগোর মধ্যে গ্রেডিয়েন্ট আছে, চাইলে আমি গ্রেডিয়েন্টও দিতে পারি, হ্যাঁ। আর লোগোর মধ্যে এই কালারটা আছে, আমি এই কালারটা ইউজ করতে পারি। শেষ হয়ে গেল, এটা একটা ইনভেলপ। তাহলে এইভাবে করে ইনভেলপের ফ্রন্ট সাইডটা তৈরি করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন ব্যাক সাইডটা নিয়ে একটু কনফিউশন আছে। ম্যাক্সিমাম মানুষ ব্যাক সাইডটা করে না, কারণ কি, আমেরিকাতে যেটা আমি সেদিন দেখলাম, যে ও আমার ক্লায়েন্ট ও দেখাইলো, ওরা রেডিমেড খাম কিনে নিয়ে আসে, এই সাইজের, এক্স্যাক্টলি এই সাইজের রেডিমেড খাম নিয়ে প্রিন্টারের মধ্যে ঢুকাই দেয়, আর এটা দিয়ে কমান্ড দেয়। বুঝা গেল? হ্যাঁ, এভাবে করে, হ্যাঁ, ওই খামটা সাইজে এক্স্যাক্টলি ওইটাই, কোনো কম বেশি নেই। ওটা খামটা এখানে রাখলো প্রিন্টারের মধ্যে, আর এখানে আমাদের যে পিডিএফ ফাইলটা আছে, পিডিএফ ফাইলটা দিয়ে প্রিন্ট দিল, ওই খামের মধ্যে এক্স্যাক্টলি ওইভাবে অনুযায়ী বের হয়ে আসে। বুঝতে পারছেন? এইভাবে করে ওরা খামের মধ্যে ডিজাইনটা করে, তাতে করে ওদের খরচ কমে যায়। আর যদি প্রেসকে দেয় তাহলে তো অনেকটা খরচ হয়। আমার একটা ভাই বললো যে ও এইটা অর্ডার দিছে, দেখলাম যে অ্যামাজনে অর্ডার দিছে ওই সাইজের খাম। তো দেখলাম পিছনটা তো এরকম, মানে খামের যেটা হয় যে একটা ফোল্ডার থাকবে, এই পাশ থেকে দুইটা কাগজ দিয়ে লেগে আঠা লাগানো, ওপর থেকে এটা ফ্লপ, দুই পাশ থেকে দুইটা এভাবে করে লাগানো থাকে। পিছনটা যেটা দুই পাশ থেকে দুইটা দিয়ে আটকে গেল, উপর থেকে একটা নিচ থেকে একটা, বুঝতে পারছি কি, একটা পিছন সেটটার কথা চিন্তা করতে পারছি। দুই পাশ থেকে দুইটা আটকায় গেল, নিচ থেকে একটা আটকায় গেল, ফিক্সড, তিনটা ফিক্সড হয়ে গেল, ওপরটা শুধু ফাঁকা থাকলো, ওদিক দিয়ে কাগজটা ঢুকাবে। ওইটার অর্ডার দিল। তাহলে আমরা ব্যাক সাইডটা নিয়ে খুব বেশি মাতামাতি নাও করতে পারি। তাহলে এখন আমি দেখাবো কিভাবে। আমরা যেটা করি যে এইটা যে এইভাবে দেখালে তো ইনভেলপের মতো লাগবে না, সেই জন্য আমরা একটা ইনভেলপের মকআপ ইউজ করি, মানে দেখতে মনে হবে যে এটা একটা ইনভেলপ, ওকে। সেক্ষেত্রে আমরা একটা মকআপ ইউজ করব। আমরা এরকম একটা মকআপ ইউজ করব। দেখলে যেন মনে হয় এটা একটা ইনভেলপ। তাহলে এইটা হচ্ছে আমার ওই সেম সাইজের মকআপ, তো আমি ইউজ করতে পারি। আমি আবার এখানেই ডিজাইন করি মাঝে মাঝে মকআপের ভিতরেই। এটাকে কপি করে নিলাম, এটা একটু চেক করে দেখবো সাইজটা কত আছে। আচ্ছা, সাইজটা ঠিক নেই, সাইজটা ঠিক করে নিতে হবে। 4.125, ওকে। সাইজটা আমি একটু ঠিক করে নিলাম, সাইজটা ঠিক ছিল না, সেভ দিলাম। এটা আগের মকআপ, নতুন মকআপ না, এটা লেটেস্ট মকআপ না, এটা বাদ দিই। আমাদের কাছে যে লেটেস্ট মকআপ আছে সেই মকআপে সাইজ করাই আছে।
এটা এটা মোকআপ। হ্যাঁ, তাহলে আমি যদি এটা ওপেন করি তাহলে এখানে আমি পেস্ট করে দিলে বসে যাবে। বুঝে গেল? ওকে করে দিলাম, ক্লোজ করে দিলাম, তাহলে এটা এখানে বসে গেল ফ্রন্ট সাইড। আর ব্যাক সাইডটা এরকম না দেখলে কেমন হয়ে যায়? পিছনটাতে একটা ফোল্ডার লাগবে, যদিও এরকম রেয়ার এই স্টাইলেই যে ওর ইনভেলাপ হবে তা তো আমি জানি না। তো আমরা এটা জাস্ট ইনভেলাপে দেখানোর জন্য যেটা করি যে এই যে লোগোটা আছে, লোগোটাকে নিয়ে গিয়ে এখানে যে ফ্লাপটা আছে এটাকে বলা হয় ফ্লাপ। এই ফ্লাপের উপরে রাখতে হবে এটা লোগোটাকে। এই যে এখানে ফ্লাপটা এইটা লেয়ার, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, লোগোটাকে সেন্টার করে দিলাম, একটু ছোট করে ইউজ করবো এটাকে। ওকে, এইভাবে করে এটাকে বুঝা গেল? এভাবে ছোট করে ইউজ করলাম। এখন এটা বাইরের সময় দেখাইলাম। ওকে, তাহলে এটা হয়ে গেল একটা ইনভেলাপ। অনেকে এসে বলে যে ফ্লাপটা আমাকে একটু কালারফুল দেখা হতো। এইখানে একটা জিনিস খেয়াল করেন যে এটা তো ফ্লাপ, এখানে জিনিস থাকবে কয়টা? একটা স্মল অবজেক্ট, দুইটা স্মল অবজেক্ট, একটা ফ্লাপ। এই যে না, তাই কিন্তু আছে। আমি যদি লোগোটাকে ডিলিট করে দিই, কয়টা লেয়ার? তিনটা। কোনটা কি? এই যে ফ্রন্ট, ব্যাক, ফ্লাপ। ওকে, এখন ফ্লাপটা তো এইভাবে করাই আছে। ফ্লাপটা আমরা করতে পারি ইলাস্ট্রেটর থেকে, এটা খুব সহজেই করা যায়। ইলাস্ট্রেটর থেকে এই ফ্লাপ তৈরি করা খুবই ইজি, ফটোশপে একটু ঝামেলা। চাইলে আমরা এখানেও করতে পারি, আবার ইলাস্ট্রেটর থেকে শেপটা করে নিয়ে এসেও করতে পারি, জাস্ট এই সাইজের। তো এটা নির্দিষ্ট কোনো সাইজের কোনো ইস্যু নেই, জাস্ট দেখানোর জন্য আমরা বাইরেকে দেখানোর জন্য এটা ইউজ করি। আমি যদি এটা একটু বড় করে দিই তা আদর্শ কিছু নেই, এটা ফিক্সড সাইজ না, মানে এই স্টাইলটা সবাই ইউজ করে না, আমরা শুধু দেখানোর জন্য। তাহলে এখানে যদি লোগোটা বসাই দিই, তাহলে এইটা হচ্ছে একটা স্মার্ট অবজেক্ট। তাহলে স্মার্ট অবজেক্টের কালার তো চেঞ্জ করা যায় না সবসময়। চেঞ্জ করা যায়? চেঞ্জ করতে গেলে আমি যেমন আমাকে ইয়েতে দিতে হবে, ব্লেন্ডিং অপশনে যে কালার ওভারলে করতে হবে, তাই না? সেই জন্য আমি যেটা করছি, যেহেতু আমার এটা বারবার কালার চেঞ্জ করা লাগে ফ্লাপটার, কখনো সাদা, কখনো নীল, কখনো সবুজ, ওই লোগোর সাথে মিল করে, সেই জন্য ফ্লাপের উপরে আমি একটা সলিড কালারের লেয়ার নিয়ে নিছি। সলিড কালারের লেয়ার ফ্লাপের উপরে, আর লেয়ারটাকে ফ্লাপের সাথে ক্লিপিং মাস্ক করে দিছি। তাতে করে কি হলো, ওই কালারটা ফ্লাপকে ধরে ফেললো। এখন আমি যা কালার চেঞ্জ করবো ফ্লাপের কালার তাই হবে। আমি যদি এই কালার দিই, ফ্লাপের কালার এটা হবে। আমি যদি এই কালার দিই, ফ্লাপের কালার এটা হবে। দিয়ে ওকে দিই, শেষ। আর লোগোটা আমি এর উপরে বসাই দিয়ে দেখাই দিলাম, মকআপের মধ্যেই শুধু। বুঝে গেল? এখন তাহলে আমি যদি ফ্রন্ট সাইডটা করলাম এটা, যদি এখন ব্যাকটা বলে যে না তুমি আমাকে ব্যাক সাইডেও দাও, তখন আমরা এই যে ব্যাক যে লেখা আছে এইটাকে ডাবল ক্লিক করি, কি প্লেয়ার, ওকে দিলাম। এইখানে এরকম করে রেডি করা আছে, আমি রেডি করে রাখছি। এখানে আবার যে শেপ, এই যে ব্যাক আর এই যেটা ফ্লাপ। এখন এখানে আমি লোগো করে দিলাম, লোগোটা বসাই দিলাম, দিয়ে এটাকে আবার সেভ করে দিলাম ব্যাক নামে, ফ্লাপ আর ইয়ে সহ ব্যাক। তাহলে আমরা ফাইল দেবো ফ্রন্ট আর ব্যাক। বুঝে গেল কি? হ্যাঁ, এটা হচ্ছে ইনভেলপের গাইডলাইন। ডিজাইন নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ডিজাইন আমাদের কাছে যা যা ডিজাইন আছে, শেপ আছে, মনের মতো করে আমি ইউজ করতে পারি, কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে ইনভেলপ। হ্যাঁ, এই হচ্ছে ইনভেলপ। হ্যাঁ, কোনো কথা নেই। এখন ভাই, এখন এটা ইন্ডিয়ান বায়ার, ও তো ওই গাইডলাইন ফলো করবে না, এটা আমেরিকার গাইডলাইন। আর ইন্ডিয়ান বায়ারও বলছে যে আমি এখানে অ্যাড্রেসটা চাই না, তুমি কি অ্যাড্রেসটা আমাকে এখানে দেখাইতে পারবা? ওকে, দেখাচ্ছি, হয়ে গেল। কিন্তু আমেরিকা হলে ভুলেও না, আমেরিকা হলে অ্যাড্রেস এখানেই দিতে হবে আপনাকে, এটা ওদের নিয়ম। আপনি যদি একটু এক্সাম্পলও দেখেন, যদি আপনি লেখেন ইউএস
ইনভেলাপ, তাহলে দেখেন এখানে বুঝে দেখেন এখানে আপনি যেটাই দেখবেন সেখানে দেখবেন যদি সেটা জেনুইন ইউএস হয় তাহলে এই যে এখানে স্টাম্প, এই পেজটা ফাঁকা, এই যে ডক্টর উইলিয়াম লার্কিন পোস্ট বক্স এত, এখানে লোগো নাই, সেই জন্য অ্যাড্রেসটা শুধু। আর যদি লোগো থাকে, ওই যে লোগো, ওই যে নামের নিচে দিছে অ্যাড্রেস, এটা হইতে পারে। দেখা হলো যে লোগোটা লম্বা লোগো, এইখানে আইকনটা, এইখানে কোম্পানির নামটা, আমি কোম্পানির নামের নিচে অ্যাড্রেসটা দিলাম, হইতে পারে। মানে লোগোর নিচে থাকবে অ্যাড্রেস, সোজা কথা। ভার্টিক্যাল লোগো আমি তো আর সাইটে দেবো না অ্যাড্রেসটা, নিশ্চয়ই ওই লোগোর নিচে দেবো। কিন্তু যদি হরিজেন্টাল লোগো হয় তাহলে কোম্পানির নামের নিচে দিতে পারি, পুরো লোগোটা জুড়ে নিচে দিতে পারি, যেটাতে মানাবে, যেটাতে সুন্দর দেখাবে, ওই জায়গায় সুন্দরটা প্রায়োরিটি। এই হলো দেখেন, এই যে গাইডলাইন, এই যে রিটার্ন অ্যাড্রেস, হ্যাঁ, স্টাম্প অ্যাড্রেস, যাকে পাঠাবে তার অ্যাড্রেস, এইটা হচ্ছে গাইডলাইন এনভেলপের। এইটা যদি মাথায় ঢুকে যায় তাহলে আর কোনো ইস্যু নেই। বুঝতে পারছেন? এনভেলপ বুঝতে পারছেন? তাহলে এনভেলপ এটাকে বলা হয় 10 কর্পোরেট 10 অথবা স্ট্যান্ডার্ড 10। কর্পোরেট বলে না, স্ট্যান্ডার্ড 10 বলে সবাই, স্ট্যান্ডার্ড 10 এনভেলপ। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমাদেরকে এনভেলপ করতে হবে। এটা গেল স্ট্যান্ডার্ড। আর এটা হচ্ছে C4টা 9/12, 9/12, উইথটা 9, হাইটটা 12, একই আপনার গাইডলাইন একই, শুধু সাইজটা আলাদা। তাহলে 9-এর ক্ষেত্রে আমি যদি এটাকে দেখাই দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এটা হবে 9, এটা হবে 12, ক্রিয়েট। এটা সেম। এখন আমার এটাই তো দিতে হবে, তাকে আলাদা আলাদা স্টাইল তো হবে না, দুটাকে ধরে নিয়ে এখানে রাখলেন। ওয়াটারমার্ক আছে, আপনি ওয়াটারমার্ক ইউজ করবেন, ভালো কথা, দোষের কোনো কারণ নেই, এইভাবে ইউজ করলেন। আপনার শেপ আছে, শেপও ইউজ করবেন। এইখানে স্টাম্প, বুঝে গেছে? শেষ হয়ে গেল। ব্যাক সাইড এটারই সাইজটা হবে ওইখানকার ফ্লাপটা আর লোগোটা, হ্যাঁ একই সাইজ। বুঝে গেল কি? তাহলে এই হইল এনভেলপ। হ্যাঁ, মানে ওই যে বললাম ইলাস্ট্রেটর হলে এটা খুব ইজি, ফটোশপ হলে একটু কষ্ট করা লাগবে। একটা রেক্টেঙ্গল নিতে হবে, ওটাকে আগে স্মল অবজেক্ট বানাইতে হবে। ডিরেকশন তো স্মল অবজেক্টে কাজ করে না, তাহলে কর্নার কীভাবে নাড়াবেন? মানে ফটোশপে করতে গেলে একটু ওটা কষ্ট করে করতে হয়। দেখাবো ফ্লাপটা করা, এই যে একটা রেক্টেঙ্গুলার নিলাম আমি, আমার কাগজ যা ততই তো ফ্লাপ হবে, নাকি ছোট হবে? 9 ইঞ্চি। আর হাইটটা ধরে দিলাম আমি 1.75 ইঞ্চি, এইটা না। এখন আমি কালার করলাম, আপাতত আমি এটাকে এখানে বসাইলাম। আমি চাচ্ছি যে এই কর্নারটা গোল হবে, আবার একটু বাঁকা ছোটও হবে, সমান সমান না, একটু ছোট। কি করবেন? হ্যাঁ,
কমার পরে বাঁকা করবেন কিভাবে? আচ্ছা, ডিরেক্সলেশন টুল দিয়ে আমি ক্লিক করলাম, এখানে একটা একটু একসঙ্গে ধরলে হয় ভাই? একটাকে ডানে সরা লাগবে, একটা বামে সরা লাগবে, দুটো তো দুই দিকে যাবে। এভাবে হইল। এখন এই কর্নারটাকে গোল করবো কিভাবে? থাকে না, চেঞ্জ করলেই আর থাকে না। যখনই আপনি শেপটাকে একটু চেঞ্জ করবেন, ডিরেক্সলেশন দিয়ে আর রেডিয়াস থাকবে না। তাহলে উপায় হচ্ছে একটাই, এটাকে আগে স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করলে আবার ডিরেক্সলেশন ক্লাস করে না। তাহলে এবার বাঁকা করবো কিভাবে? ভাই একই তো কথা হইলো, যদি ভিতরে ঢুকি আবার একই কাজটা করতে তো বাইরেই করা হইলো। এই যে ভিতরে ঢুকলাম, এখানে কি করব? বাঁকা করবো, আবার তো থাকবে না রেডিয়াস। গোল করবো কিভাবে? আমি গোল করতে পারি তখনই যখন এটা কর্নার থাকবে, এই জায়গায় থাকবে। তাহলে উপায় একটাই, সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, রাইট বাটন ক্লিক করে একটা ডিস্টোর্ট করব, তাহলে আমি কর্নারটাকে ধরে নড়াইতে পারবো। ডিস্টোর্ট মনে আছে ডিস্টোর্টের কথা? এখন এটাকে ক্লিক করে আমি এইভাবে করে একটু করলাম, এখানে একটু গোল করলাম, ঠিক আছে। এখন আমি যখন ওপেন করব, এখানে আবার ঠিকই আছে, কারণ স্মার্ট অবজেক্টকে চেহারা চেঞ্জ করলে ভিতরে চেহারা চেঞ্জ হয় না। বুঝে গেল? এখন আমি যদি প্রপার্টিসে যাই, এখন আবার আছে। এখন আমি এটার লিঙ্কটা উঠাই দেবো। আমি সব দিকে তো গোল করতে চাই না, আমি শুধু নিচে দুটো চাই। আমি 75 দিয়ে দেখি একটু কত হয়। কমে আছে, 100 দিই, এখানে 100 দিই, ইন্টার দিই, সেভ দিই, এখানে যা দেখি কতটুকু গোল হইল। আরও লাগবে, আর মনে করছেন যে আরও লাগবে, তাই না? তাহলে 150 দিই, 150 দিই, সেভ দিই, এখানে যে দেখি গোল। আপনি যদি মনে করেন যে হ্যাঁ হয়েছে, এইভাবে করে আমরা ফ্লাপটা তৈরি করতে পারি। বোঝা গেল? এই ফ্লাপ। কিন্তু এইটাই আমি আবার ইলাস্ট্রেটরে যদি করি, খুব ইজি। ইলাস্ট্রেটরে যদি আমি করতাম, তাহলে আমার এত প্যারা ছিল না। আমি একটা আর্টবোর্ড নেব, 9, 12, তাই না? একটা আর্টবোর্ড তৈরি হবে। এখন আমি একটা ফ্লাপ বানাবো, এখানেও শেপ আছে, ক্লিক করলাম, 9, 12, শিট, 9, এটা হবে 1.75। এখানে স্ট্রোক অফ ফিল, এখানে এটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলাম, তাই তো? এইখানে আমি এখন ডিরেক্সলেশন টুল দিয়ে ক্লিক করলাম, এইভাবে করে বাঁকা করে নিলাম, এইখানে এইভাবে করে বাঁকা করে নিলাম। এখন গোল করব, এইখানে একটা রেডিয়াস পয়েন্ট আছে, এইখানে ক্লিক করলে এখানে একটা রেডিয়াস পয়েন্ট আছে, দুইটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, করে দিলে আমি এটাকে এখানে একটা টান মারি, হ্যাঁ। এখন এটাকে ক্লিক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফটোশপে নিয়ে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, বললাম শেপ চাই আমি। শেপ হলে সুবিধা, কালার চেঞ্জ করা যাবে, আর আমার কোনো কাহিনী লাগবে না। হয়ে গেল শেপ। তো যেহেতু আপনাদের ইলাস্ট্রেটর নাই, সেজন্য এটা দেখালাম না। বোঝা গেছে? ইলাস্ট্রেটর যখন আমরা শিখে দেবো, তখন এটা খুব ইজি ব্যাপার হয়ে যাবে। তখন আমরা চাইলে ওইটার মধ্যেও লাগাই দিতে পারি, এখানেও একটা ওই শেপ লাগাই দেবো। শেপটা নাই দেখে আমার এই এত কাহিনী করি, কালার ওভার নেওয়া লাগলো, এটা করা লাগলো। আবার স্মার্ট অবজেক্টের একটা সুবিধাও আছে, আমি ডাবল ক্লিক করে এখান থেকে ডিরেক্ট একটা সেভ করতে করতে পারতেছি, যে ব্যাক সাইডটা আমি ডিরেক্ট করতে পারতেছি, লোগোটা বসাই দিয়ে ব্যাকটা সেভ করে ফেলছি। এখানে কিন্তু শেপই আছে, এখানে কি আছে? শেপ।
আমি কিন্তু এখানে কালার চেঞ্জ করতে পারি যদি বাইরে চাই, যে রেড ফ্লাপ দাও, রেড ফ্লাপ এখানে লোগো দিতে হবে জরুরি না, দিলাম, ভালো লাগতেছে, বাইরেও পছন্দ করলো। এই হলো মোটামুটি আমাদের ইনভেলাপ। এখন আপনাকে বাসায় গিয়ে ইনভেলাপ করতে হবে। আমি আপনাদেরকে 2টা মকআপ দিয়ে দিচ্ছি আপনাদের টেলিগ্রামে 10 আর C4 2টার মকআপ দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম নাই তাহলে সমস্যা কি? টেলিগ্রামে দিলে সমস্যা আছে? হ্যাঁ, কার টেলিগ্রাম নেই? নাই কেন? আচ্ছা, তাহলে আপনি নিয়ে নেন। ওকে, তাহলে এই হলো ইনভেলাপ শেষ। ইনভেলাপ আজকে থেকে শেষ। কোনো প্রশ্ন?